সিএমপিতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ যেই হোক তার বিরুদ্ধে আমাদের এই সাঁড়াশি অভিযান চলছে। দেখছেন আপনারা, আপনাদের সামনে আমরা একদম যত এইখানে যে ঘটনা ঘটেছে অল্প সময়ের মধ্যে 2 দিনের ব্যবধানে আমরা সকল আসামি অ্যারেস্ট করে ফেলেছি। বাদী হয়ে সন্ত্রাসী মোর্শেদ খান, শওকত ফারুক এবং হোসেন সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে থানা এজাহার দায়ের করলে বাকুলিয়া থানার মামলা নম্বর 7 তারিখ 5/4/2026 ধারা 143, 323, 324, 326, 307, 506 প্যানেল কোড রুজু হয়। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনা বাকুলিয়া থানায় একটি বিশেষ চৌকস আভিযানিক টিম গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় অস্ত্রধারী সন্ত্রাসী শুটার ফারুকের বাসা থেকে গত 5/4/2026 রাত 2:30 সময় একটি দেশীয় লোহার তৈরি শটগান ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। উক্ত ঘটনায় পলাতক আসামি অস্ত্রধারী সন্ত্রাসী শুটার ফারুকের বিরুদ্ধে বাকুলিয়া থানায় মামলা নম্বর 8 5/4/2026 ধারা 19A দ্য আর্মস অ্যাক্ট 1878 রুজু হয়। পরবর্তীতে গত 6/4/2023 তারিখ পরিবেশনকারী আসামি শওকত কে এবং গত 7/4/2026 তারিখ আসামি হোসেনকে বাকুলিয়া থানা এবং কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাকুলিয়া থানার একটি চৌকস আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 8/4/2026 তারিখ রাত অনুমান 10:30 সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখালী পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মোহাম্মদ ফারুক হোসেন, পিতা মৃত শাহজাহান, মাতা জীবননেসা সাং চরভূতি চৌরাস্তা ভবানী সোলেমান পাটোয়ারির বাড়ি, থানা কমলনগর, জেলা লক্ষ্মীপুর। বর্তমান মিয়া খান নগর, ম্যাচ ফ্যাক্টরি, ইলিয়াসের কলোনি, থানা বাকুলিয়া, জেলা চট্টগ্রাম গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ফারুকের বিরুদ্ধে বাকুলিয়া থানা একটি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন রয়েছে। মোট কথা এখানে যেসব আসামিরা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল তাদের সবাই গ্রেফতার হয়ে গেছে। আমরা একটা জিনিস বলতে চাই, কোনো দল মত নির্বিশেষে আমরা একদম সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি। কারো দিকে তাকানোর সুযোগ নাই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসেবে দেখতে চাই। এইখানে চট্টগ্রাম মহানগরীতে সন্ত্রাসীর কোনো জায়গা হবে না। আমরা আগেই বলেছি তাদেরকে জেলের ভিতরে থাকতে হবে অথবা সিএমপি ছাড়তে হবে। গভর্নমেন্টের অনেক পরিত্যক্ত জায়গা আছে, সেই জায়গাগুলোতে আপনার গ্যারেজ তৈরি করে গ্যারেজের নিয়ন্ত্রণ কিন্তু কে কেন্দ্র করে কিন্তু এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। যে এটা হলো ওই দিনও কিন্তু ঘটনা, গ্যারেজ কিন্তু একটা ভেঙেছে, সেই গ্যারেজের বাঙ্গাকে কেন্দ্র করে হচ্ছে যে প্রতিবাদ করতে যেয়ে কিন্তু এই কনফ্রন্টেশনাল ফাইটটা কিন্তু হয়েছে।